হ্যালো হ্যাঁ নিয়ে চলে আছে কেন কে বললে নিয়ে চলে যেতে হবে না, কে বললে হবে না? এই জায়গায় শেষ হয়ে গেল আমাদের, কি হলো? মেলা বাকি রয়েছে। এখন 1 ঘন্টা চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত হাজিরানকে আমি উদ্দেশ্য করে বলছি, আজ আমরা যে এখানে উপস্থিত হয়েছি সকলেই আমরা অবগত রয়েছি যে আজ ভারত সরকার মুসলমানদের উপরে যেরকম ভাবে আজ মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে সর্বদিক দিয়ে, সর্বক্ষেত্রে আজ মুসলমান সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাচ্ছে। এ ভারত সরকার আমাদের সুবিধার নয়, আমরা সকলে বুঝে গিয়েছি, তাই কিনা? আজ আমরা যেই জন্য এখানে উপস্থিত হয়েছি, কিসের জন্য? ওয়াকফ বিলের আন্দোলনে আমরা এখানে উপস্থিত হয়েছি। ওয়াকফ সম্পত্তিটা কি? এটা আমাদের ভারতবর্ষ নয়, সারা দেশে ওয়াকফ সম্পত্তি আছে, সারা দেশে ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই ওয়াকফ সম্পত্তি যে আজ রাতারাতি ভারত সরকার যে এই বিলটা যে পাস করিয়ে নিল, এতে মুসলমানদের জমিতে নয়, ঘরে নয়, প্রতিটি ভারতীয় মুসলমানের কলিজাতে আঘাত করেছে, প্রতিটি ভারতীয় মুসলমানদের কলিজাতে আঘাত করেছে, রক্ত খনন হচ্ছে। আজ আমরা এই রোডে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি। আজ মানুষকে এত কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত, কিন্তু দেখেন একটা কথা বলবো, এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, কেউ মনে দুঃখ নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। আমরা সবাই জানি, আমরা মানি যে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। যেমন আমরা হিন্দুকে আমাদের পড়োশি বলে মনে করি, হিন্দুদেরও কর্তব্য দায়িত্ব তারা যারা আমাদেরকে পড়োশি বলে মনে করে। যেমন পাশের ঘরে যদি বা ডাকাতি হয়, তো যার ঘরে ডাকাতি হলো পাশের ঘরের উপরে জরুরি বা দায়িত্ব যে চোরের সঙ্গে আপনার লড়াই করা, চোরের প্রতিবাদ করা, ঠিক কিনা? পাশের বাড়িতে যদি বা আগুন লাগে, তো পাশের বাড়ির মানুষের দায়িত্ব যে সে আগুনকে নিভাবে। আজ গোটা ভারতবর্ষের বুকে মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে, এই জন্য করে আজ মুসলমানদের পড়োশি হিসাবে আজ হিন্দু ভাইদেরকে আমাদের সাপোর্ট করা দরকার। আর না তো আজ আমরা মোদী সরকারের পা চাটতে যাব না, কোন মোদী সরকারের আমরা কোন পার্লামেন্টে আমরা যাবো না, কারোর পা চাটতে যাব না। আমাদের হচ্ছে কি এই আইন যদি